একজন বৌমা, মানে এ যুগের একজন বৌমা, সে এ যুগের একজন শাশুড়িকে কিভাবে সুন্দর ব্যবহার শেখালো। তা এক বৌমা, একজন শাশুড়ি আর শ্বশুরমশাই আর ছেলে, মানে চারজনের একটা সংসার। তাই বাবা মানে শ্বশুরমশাই আর ছেলে তো দুজনে মিলে অফিসে চলে যায়, থাকে বাড়িতে শাশুড়ি আর বৌমা। তা শাশুড়ির ব্যবহারটা একটু রূঢ়, মানে একটু কঠিন, আর ভাষাটাও ঠিকঠাক নয়। সে একটু কেমন করে কথা বলে, মানুষকে একটু ঠেস দিয়ে কথা বলে, এরকম টাইপের। তা একদিন পাড়ার একজন ভদ্রমহিলা ওদের বাড়িতে এসছে কিছু একটা করতে, বা সে একটা কিছু নিতে এসছে, যে দিদি এইটা তোমার ঘরে আছে, তাহলে আমাকে একটু দাও না। সঙ্গে সঙ্গে তার শাশুড়ি বলে উঠলো, আমাদের ঘরে এটা নেই গো, আমরা এরকম থাকলে কারোকে দিও না, কারোর ঘরে আনতেও যায় না, আমাদের এরকম স্বভাবই নেই কারোর ঘরে কিছু চাওয়ার। তো এরকম ঠ্যাস দিয়ে মানুষকে কথা বলতো। যাই হোক, সে চলে গেল। তা তখন বৌমা তাকে শেখানো, মা মানুষকে এইভাবে কথা বলতে নেই, তাকে ভালো করে আপনি বলতেন যে না নেই গো আমাদের, থাকলে তোমাকে দিতাম, কি হয়েছে দিলে মা, পাড়া প্রতিবেশীর সঙ্গে এইভাবে মিলেমিশে থাকতে হয়। বা বৌমাকে হয়তো ডাকছে, অ বৌমা তুমি আমরা খেতে দিয়ে যাও, সে বলার ধরনটাই আলাদা। তখন বৌমার, মা এইভাবে কথা বলতে নেই, বলবেন বৌমা আমাকে খেতে দিয়ে যাও। বা বাড়িতে যারা সবজিওয়ালা আসছে তারা হয়তো দামটা একটু বেশি বলছে, হয়তো বাজারে 4 টাকা কম, এখানে 4 টাকা বেশি। শাশুড়ি তেতে উঠলো, হ্যাঁ তোমার এখানে এত দাম, এরকম দাম তো বাজারে না, তুমি দাম বেশি নাও, এই জন্য তোমার থেকে নিতে ইচ্ছে করে না, তুমি একদম ভালো না, এরকম বলে বসলো সবজিওয়ালাকে। তখন বৌমা, মা গো এরকম করে কথা বলতে নেই মা, ভালো করে বলতে হয় যে তুমি এত দাম নিচ্ছে কেন, আর সব থেকে বড় কথা মা, তোমার যদি না পোষায় তাহলে তুমি তার থেকে নেবে না। তাই বলে মানুষকে কি এরকম করে কথা বলে, এইভাবে কথা বলতে নেই মা। তাই যেই আসুক বাড়িতে তার সঙ্গে ব্যবহারটা বড্ড রূঢ় করে, কারোর সঙ্গে একটু ভালো ব্যবহার সে করেই না। তো একদিন এরকম বৌমার সঙ্গে কিছু একটা ব্যাপার নিয়ে, কোনো একটা ব্যাপার নিয়ে তার সঙ্গে একটু কথা কাটাকাটি হচ্ছে শাশুড়ির। তখন বৌমা বলল, মা আপনাকে আমি অনেক শেখাবার চেষ্টা করলাম, অনেক অনেক, আপনি কিন্তু কিছুতেই শিখছে না যে মানুষের সঙ্গে একটু ভালো ব্যবহার করতে হয়, বা আপনি আমার সঙ্গে একটু ভালো ব্যবহার করেন না, আমি আপনার ছেলের বউ, আমি আপনাকে এতদিন ধরে শেখাচ্ছি, আর আপনি যদি আমার সঙ্গে এরকম রূঢ় ব্যবহার করেন আমি কতদিন সহ্য করবো মা, তখন আপনার কথায় আমি উত্তর দেবো, আর উত্তর দিলে বাড়িতে ঝগড়াঝাটি অশান্তি হবে মা, তাহলে আপনার ছেলেটাই কষ্ট পাবে আর আমার শ্বশুরমশাই কষ্ট পাবে, তারা বাইরে থাকে, বাইরের জগতে কাজকর্ম করে, তাদের মনটা পড়ে থাকবে বাড়িতে, তারা চিন্তা করবে, এতে কী হবে মা, আপনার ছেলে আর আমার শ্বশুরমশাই দুজনেরই কিন্তু মনে কষ্ট হবে, তারা শান্তিতে বাইরে কাজটা করতে পারবে না। তাই বলছি মা আপনি একটু ভালো হন, একটু ভালো হয়ে আমার সঙ্গে কথা বলুন, ভালো ব্যবহার করুন, দেখবেন সংসারটা তাহলে কিন্তু শান্তিতে থাকবে। আপনি আর আমি যদি মিলেমিশে থাকি তাহলেই তো সংসারটা শান্তিতে থাকবে। তখন শাশুড়ি অনেক কিছু নিয়ে অনেকক্ষণ ধরে ভাবলো, যে ব্যাপারটা ভেবে দেখলো সত্যি তো, ও যেটা বলছে কিছুটা হলেও সত্যি। তবুও যাই হোক, বারবার সে মনে মনে এটা ভেবে নিয়ে তখন না বৌমাকে সে বললো, ঠিক আছে বৌমা, তুমি এবার থেকে যা বলবে আমি ঠিক তাই করবো বৌমা, আমি আর কারোর সঙ্গে কখনো খারাপ ব্যবহার করবো না, রূঢ় ব্যবহার করবো না, যাতে আমার ছেলেটা, আমার বরটা খুব ভালো থাকে, আর তুমিও খুব ভালো থাকো বৌমা, তোমার কথা শুনেই আমি চলবো। তো তারপর থেকে কিন্তু শাশুড়ি মা বৌমার কথা শুনেই চলতো। তো বৌমা কিন্তু সত্যিই শাশুড়িকে একদম তৈরি করে ফেলেছিল।